মেজর সাদেকের নেতৃত্বে নাশকতার ষড়যন্ত্র, আটক 22 জন। 15% শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা, বললেন আইন উপদেষ্টা। সম্পূরক শুল্ক কমিয়ে 20% সরকারকে সাধুবাদ ফখরুলের। টানা বৃষ্টির প্রভাব, কাঁচা বাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম। এবং সর্বশেষ জানাবো, শাহবাগ মোড় অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মেজর সাদেকের নেতৃত্বে নাশকতার ষড়যন্ত্র, আটক 22 জন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মরত কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। বৈঠকের বিস্তারিত এবং গ্রেপ্তার অভিযান। পুলিশ জানিয়েছে, গত 8 জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জনের একটি গোপন বৈঠক করে। সেখানে তারা সরকার বিরোধী স্লোগান দেয় এবং পরিকল্পনা করে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে তারা ঢাকা শহরের শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। এই ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রিয় স্বদেশ, F71 গেরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম, প্রজন্ম 71, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 12 জুলাই উত্তরা থেকে যুবলীগ নেতা সোহেল রানা এবং আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর বক্তব্য, সেনা সদর থেকে জানানো হয়েছে, মেজর সাদিককে নিয়ে যে প্রশ্ন উঠেছে তার ঘটনা সেনাবাহিনীর নজরে এসেছে। বিষয়টি তদন্তাধীন আছে এবং মেজর সাদিক সেনাবাহিনীর হেফাজতে আছেন। তদন্তে তার দোষ প্রমাণিত হলে প্রচলিত সামরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, বসুন্ধরার ওই কনভেনশন সেন্টারের 2য় তলা ভাড়া নেওয়া হয়েছিল মেজর সাদেকের নির্দেশে। সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ কর্মীদের এনে নাশকতার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। মামলাটি বর্তমানে ডিবিতে হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত চলছে। 15% শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা, বললেন আইন উপদেষ্টা। বাংলাদেশি পণ্যের ওপর থেকে 15% শুল্ক কমিয়ে 20% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই কথা উল্লেখ করা হয়। 20% শুল্ক আরোপের বিষয়টিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা হিসেবে দেখছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা এই কথা জানান। ওই পোস্টে আসিফ নজরুল লেখেন, 15% কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক 20%, অ্যানাদার সাকসেস অব ইন্টারিম গভর্নমেন্ট। সম্পূরক শুল্ক কমিয়ে 20% সরকারকে সাধুবাদ ফখরুলের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর সম্পূরক শুল্ক কমিয়ে 20% নির্ধারণের সংবাদকে দেশের জন্য ভালো খবর অভিহিত করে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, আজ একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের ওপর ট্যারিফ আরোপ করেছে। ট্যারিফ কি জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করব তার উপর 35% ট্যাক্স নিয়ে নেবে। অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা, ওটার সঙ্গে আরো 35 টাকা যোগ হবে। তার মানে 100 টাকার জিনিস 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না। ফখরুল বলেন, ওটাকে আমাদের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে অনেক কথা বলেন, অনেক ভুল ত্রুটি আছে, অভিজ্ঞতা নাই বেশি। আমি আশা করেছিলাম যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে প্রকৃত তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য, তারা পুরোটা করতে পারেননি, কিন্তু তারা চেষ্টা করছেন। গতকালই সংস্কার কমিশন বৈঠক শেষ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আশা করছি 2-1 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়, একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়।
তিনি আরো বলেন, আমার তো যাওয়ারই জায়গা নেই। এখন আমার কোনো সমস্যা হলো আমি কার কাছে যাব? কোনো এমপি নাই তো, আছে? তাহলে আমি যাব কার কাছে? আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এজন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, খুব দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা বিরাট ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারবো। মির্জা ফখরুল বলেন, যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করব না এবং তাদেরকে কোনো মতেই সামনে আসতে দেব না। তিনি বলেন, খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল জনগণ, একইভাবে আজ তারা তারেক রহমানের ওপর আস্থা রাখছে। অপেক্ষা করছি কবে তিনি দেশে আসবেন, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি অতি দ্রুত দেশে আসেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন, সেটাই কামনা। বিএনপি মহাসচিব বলেন, তিনি বলেছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, ভোট দিতে পারবে। সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না, আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে। আগামীতে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে প্রান্তিক মানুষের জন্য ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি যেসব পরিকল্পনা নিয়েছেন তার কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। টানা বৃষ্টির প্রভাব কাঁচা বাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম। মাছ বর্ষায় কাঁচা বাজারে কমেছে সবজির যোগান, যার প্রভাব পড়েছে দামে। 60 থেকে 80 টাকা কেজির নিচে নেই কোনো সবজি। স্বস্তি নেই মাছের বাজারেও। গেল সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। 600 টাকা কেজির নিচে মিলছে না নদ নদীর মাছ। 300-র কমে মিলছে কেবল চাষের নলা তেলাপিয়া। আর 1 কেজি ইলিশ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 2 থেকে 2,500 টাকা। ঋতুচক্রের এই সময়টাকে বিক্রেতারা বলেন মাছের মৌসুম। সাগরের পাশাপাশি নদ নদীর সুস্বাদু মাছের সবচেয়ে বেশি যোগান থাকে, তাই দামও কমে আসে। তবে বাজারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। প্রতি কেজি দেশি মুরগি 600 থেকে 700 টাকা, সাদা লেয়ার 310 টাকা এবং লাল লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকায়। আর জাত ভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায় এবং খাসির মাংস 1 থেকে 200 টাকায়। আর জাত ভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা এবং খাসির মাংস 1200 টাকা। মূলত দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। ফসলে ক্ষেত নষ্ট হওয়ার ফলেই কমেছে সরবরাহ। 1 সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 টাকা কমে এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। মানভেদে 1 কেজি বেগুনের জন্য গুনতে হবে 90 থেকে 120 টাকা। চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চ মূল্যই ভোগাচ্ছে ক্রেতাদের। মানভেদে 1 কেজি মাঝারি মানের চালের দাম 65 থেকে 70 টাকা, আর মিনিকেটের জন্য দিতে হবে 75 থেকে 80 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।